শহরে বাড়ছে নেশা সামগ্রীর বিক্রি। রেল লাইনের ধার ধরে শহরের 3টি ওয়ার্ডে যথাক্রমে 7, 14, 15তে দেদারে বিক্রি হচ্ছে মদ, গাঁজা, এমনকি ব্রাউন সুগার। শহরের 7 নম্বর ওয়ার্ডে আইডল স্কুলের সামনে থেকে ব্রাউন সুগার কিনতে এসে ধরা পড়ল 2 যুবক। জানা যায় এদিন সাতখাইয়া এলাকা থেকে 2 যুবক অভি সরকার এবং রঞ্জিত রায়, যাদের দুজনেই বয়স 18 বছর। তারা মালবাজার শহরের 7 নম্বর ওয়ার্ডের ওই এলাকার এক যুবকের কাছ থেকে ব্রাউন সুগার কিনতে এসেছিল। ব্যাপারটি নজরে আসে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন ছেত্রীর। তাকে দেখে তারা সেখান থেকে পলাতক হয়। মিলনবাবু এবং ঘড়িমোড়ের ব্যবসায়ী রঞ্জন প্রসাদ মালবাজার শহরের বিভিন্ন আনাচে কানাচে তাদের তল্লাশি চালায়। এরপর মালবাজার পৌরসভার সামনে একটি টোটোর মধ্যে তাদের দেখতে পায়। তৎক্ষণাৎ তাদের আটক করা হয়। সেখানে খবর দেওয়া হয় মালবাজার থানার পুলিশকে। পুলিশ এসে তাদের থানায় নিয়ে গেছে বলেই জানা যায়। এ বিষয়ে 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অমিতাভ ঘোষ জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকাগুলোতে নেশা সামগ্রী বিক্রির একটি র্যাকেট কাজ করছে। বহুবার প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে এবং প্রশাসনের তরফেও বহুবার অভিযানও চালানো হয়। আমরা চাই ঘোড়া থেকে এই র্যাকেট উপড়ে ফেলুক প্রশাসন। মালবাজার থানা সূত্রে জানা গেছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে দিন বেদিন যেভাবে শহরের মাঝখানে এভাবে নেশার সামগ্রী বিক্রি বাড়ছে, তাতে অনেকটাই উদ্বেগ প্রকাশ করেছেন শহরের বাসিন্দারা। বাবা কি করে? ইলেকট্রিক কাজ। বাবার তো অনেক টাকা আছে। না না স্যার, আমি নিজে ওয়েল্ডিং কাম করি তো স্যার। কবে কবে টাকা আলুটা বলছে কিনে তারপর। এর আগে তো তোকে দেখছে 2-3 বার দেখছে। স্যার এর আগে একবার দেখছে স্যার, সত্যি কথা একবারই দেখছে। ওরা যতক্ষণ পুলিশ নেই ততক্ষণ দেখছে, তাই তো? না স্যার, আমি এখানে আসি না স্যার এগুলো কিনতে। আমি ওদিনকে পস্তাচ্ছিলাম স্যার, এটা সত্যি কথা স্যার, আমি কথা বলতেছি। ভূত কে ওটা তুই চিনিস না? না স্যার চিনি, ওকে তো দেখছি স্যার। নাম্বারও নাই। না, 3টা বাড়ি বলে দেয় এখানে বলেছে। কোন 3টা বাড়ি বলে পারবো নাম্বার নাই, ও এখানে আছে কি? মানে দাদা, আপনার ওয়ার্ডের থেকে একটি ড্রাগসের র্যাকেট চলছে এবং সাম্প্রতিককালে আজকে 2 জন কিনতে এসেছিল, পুলিশ তাদেরকে আটক করেছে। কি বলবেন এই ব্যাপারে? এই ব্যাপারে আমি ভোটে জিতে আসার পর থেকে বিগত 3 বছর 3.5 বছর ধরে আমি বারংবার পুলিশকে এই ব্যাপারে ইনফর্ম করেছি এবং ওখানে যারা থাকে ওই এলাকাতে ওদেরকে নিয়েও আমি একবার মিটিং করেছিলাম। ওদেরকে বলেছিলাম যে একটা ডেপুটেশন এসডিপিও, এসডিও এবং মাল পৌরসভা সবাইকে দেওয়ার জন্য। তো ওরা রাজি ছিল, তারপরে ওরা আর এটাতে পদক্ষেপ পায়নি এবং আমি প্রশাসনের এর মাঝখানে একটা ধরেছিল। প্রশাসনকে সাধুবাদ জানাই। প্রশাসন যদি এইভাবে রেড করে তাহলে পরে আমাদের পক্ষে সুবিধা এবং ইয়ং জেনারেশনের জন্য আরও সুবিধা হয়। তাতে এরা, যেহেতু আমাদের এলাকাটা স্কুল বেষ্টিত এলাকা, দূর দূরান্ত থেকে বাচ্চারা আছে, কারা কী করছে আমরা তো ওইভাবে আইডেন্টিফাই করতে পারি না। পুলিশ যেটা আইডেন্টিফাই করতে পারবে সেটা আমরা করতে পারবো না। মানে আপনারাও চাচ্ছেন সেখান থেকে যেন নির্মূল হোক? অবশ্যই তাদের সহযোগিতা আমাদের। আমি মিলন ছেত্রী 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলে আমরা যথেষ্টভাবে এটাকে নির্মূল করার চেষ্টা করছি। মিলন ছেত্রী তো বহু চেষ্টা করে। ওর বাড়ির সামনে যেহেতু দেখতে পায়, আমার বাড়িটা অনেকটা দূর, আমি হয়তো যাতে আসতে আন্ডারপাসে দেখি, কিন্তু হয়ে ওঠে না। শোনা যাচ্ছে ওই রেলের বিভিন্ন পরিত্যক্ত কোয়ার্টার এবং বিভিন্ন রেল লাইনের পাড়ে এলাকাগুলোতে তারা বেশি ব্যবসা চালাচ্ছে। হ্যাঁ। ঠিক মানে বা কি বিষয় বলেন? বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে কিছু প্যাডেলার বাইরের থেকে এসে ওই 7 নম্বর ওয়ার্ডে এসে ওই মাঠটা আইডল স্কুলের ওখানে এরা ড্রাগসের আদান প্রদান করে। তো যাই হোক, আমাকে দেখার পরে পালিয়ে গেছিলো। আজকে একজনকে সেদিনকার একজনকে আজকে ধরা পড়েছে। ও স্বীকার করেছে যে এখানে ড্রাগস নিতে এসছে, ব্রাউন সুগার। আর ওর ক্লাস 9-এ পড়ে ছেলেটা, গয়নাথ বিদ্যাপীঠে। তাই পৌরসভার সামনে ধরা হইলো টোটো সহিত। আমরা পুলিশের হাতে দিয়ে দিলাম। পুলিশ এবার যা ব্যবস্থা নেওয়া হয়।